মনে করিয়ে দিই, যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে ধুন্ধুমার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই রাতে কি ঘটনা ঘটেছিল, সিসি ক্যামেরা ফুটেজে কি রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলেন কলকাতা পুলিশের এসিপি মনোজ কুমার ঝা এবং সেখানে সিসি ক্যামেরা, প্রচুর সিসি ক্যামেরার ছবি তারা সংগ্রহ করলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে কথাও বললেন এসিপি। ঘটনার রাতের সিসি ক্যামেরা ফুটেজ তলব, বুধবার রাত ও বৃহস্পতিবারের ফুটেজে নজর পুলিশের। আমরা যে বারবার যেটা দেখাচ্ছিলাম যে কে গেট খুললেন, সেখানেই দেখা যাচ্ছে যে গেট খুললেন কে, সেখানে উপস্থিত ছিলেন বুদ্ধদেব সাউ। তার দিকে অভিযোগের তীর প্রাক্তন উপাচার্য। গেট খোলার সঙ্গে সঙ্গেই একেবারে বেশ কয়েকজন সরাসরি ঢুকে গেলেন, একেবারে তাণ্ডব চলল। তারপরে সরাসরি চলে যাব বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, পুলিশ কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখছে? এর আগে বারবার অভিযোগ উঠেছে, বিভিন্ন তদন্ত কমিটি গঠন হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে, আদৌপেই কিছু হয়নি। এবার পুলিশ কি পদক্ষেপ করছে? একদমই 19 তারিখ অর্থাৎ বুধবার রাতের এই ঘটনা, এবং বুধবার রাতের এই ঘটনার পরেও বৃহস্পতিবার সারা দিন ধরে নানান ঘটনা হয়েছে, মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে এবং এমব্লেম ভাঙার মতন ঘটনা ঘটেছে। অর্থাৎ এই যে বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিনের যে ফুটেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিসিটিভি রয়েছে, 4 নম্বর গেট থেকে শুরু করে একেবারে অরবিন্দ ভবন পর্যন্ত বিভিন্ন জায়গার যে সমস্ত ফুটেজে এই ধরনের ঘটনা, যে ঘটনার ঘটা ছিল, সেই বিষয়গুলো যেমন চাওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার তিনি এসেছিলেন, মনোজ কুমার ঝা, এবং তার সঙ্গে আরো 3 জন আধিকারিক এসেছিলেন এবং তারা মূলত উপাচার্যের সঙ্গে আমি আসবো বিশ্বজিৎ। মনোজ কুমার ঝা কি বললেন একবার দেখানো যাক। আমরা তদন্ত সাথে এসেছিলাম, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছি। কিসের তদন্ত? যা আমাদের কাছে এই ডিটেলসটা যা জানতে হয়, আই এম নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, আমাদের সুপিরিয়ার্স আছে। আমরা সব রিকুয়েশন দিয়েছি, এবার রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে হয়েছে। রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে বা উপাচার্যের সঙ্গে কথা বলে কি তারা আশ্বস্ত, তারা স্যাটিসফাইড? না, আসলে উপাচার্য আসেননি, উপাচার্য অসুস্থ রয়েছেন এবং সেই কারণেই রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল তিনি কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। যে 4 জন প্রতিনিধি এসেছিলেন তার মধ্যে এসিপি ছিলেন, অর্থাৎ তাদের সঙ্গে কথাবার্তা তারা যে সমস্ত তথ্য চেয়েছেন তারা সেগুলো পাঠানোর প্রসেস করছেন, এমনটাই জানালেন সেলিম বক্স মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার তিনি জানালেন। এছাড়াও কলকাতা পুলিশ তারা তদন্ত করছেন এবং সেক্ষেত্রে যে তারা রিকুইজিশন দেবেন সেই সমস্ত বিষয়গুলোই তাদের সঙ্গে সহযোগিতা করা হবে, এমনটাই জানিয়েছেন। তবে 19 এবং 20 তারিখের যে সিসিটিভি ফুটেজ সেটা যে পুলিশ চেয়েছে সে কথা স্বীকার করেছেন রেজিস্ট্রার। এবং এছাড়াও দেখা যাক তদন্ত করে কত দ্রুত পদক্ষেপ করতে পারে পুলিশ এবং সামনে নিয়ে আসতে পারে এই ঘটনা প্রবাহ এবং তার সঙ্গে জড়িত কারা। রেজিস্ট্রার কি বলছেন দেখুন। 19 এবং 20 তারিখে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে, সেই ঘটনার বিষয়েই কথা বলতে এসিপি এসেছিলেন। ওনাদের যা যা চাওয়ার, সেটা রিকোয়ারমেন্ট যা রয়েছে সেগুলো চাইছে, আমরা প্রসেস করছি। আর এর আগেই আমরা দেখিয়েছিলাম কি ঘটেছিল 20শে অগস্ট, যে সিসি ক্যামেরা ফুটেজ, সেই সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে কারা গেট খুলে দিল বা কে গেট খুলে দিলেন। আর এই যাদবপুরে গোটা কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী গত রবিবার কড়া বার্তা দেন। দেশপ্রেমের সঙ্গে আপোষ নয়, যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হবে। গত কয়েকদিনে ক্যাম্পাসে অশান্তির আবহে বার্তা শুভেন্দু অধিকারীর। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। যাদবপুরের অশান্তি থেকে রাজনৈতিক উস্কানি, সিপিআইএম ও তৃণমূলকে একযোগে নিশানা মুখ্যমন্ত্রীর।
হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, তখন আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে তার বাড়িতে দাঁড়িয়ে হারিয়েছি 1,73,000 ভোটে। তৃণমূলের মালিক তিনি অপরাজেয় নাকি? আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে, আমি তাকে হারিয়ে টাটা বাই বাই, ফিরে যাও ওপারে। আর 26-এ আমি চ্যালেঞ্জ নিলাম, আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন। আর যাদবপুরের দেওয়ালে দেওয়ালে কি সব স্লোগান দেখুন। ফ্যাসিস্ট ডু নট ডিজার্ভ ডেমোক্রেসি, দে ডিজার্ভ আ বুলেট ইন দ্য হেড। এইরকম ভাবেই বিভিন্ন দেওয়ালে, যাদবপুরের বিভিন্ন দেওয়ালে কি লেখা আছে দেখুন। এই নিয়েই বিতর্ক। ফ্যাসিস্ট ডু নট ডিজার্ভ ডেমোক্রেসি, দে ডিজার্ভ আ বুলেট ইন দ্য হেড। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীর পোস্ট করা এক্স হ্যান্ডেলে সেই পোস্ট করা ভিডিও দেখতে পাচ্ছেন। যে ছবি ভিডিও পেয়েছেন তিনি তা পোস্ট করেন। চত্বরে আপত্তিকরক, বিশ্ববিদ্যালয় চত্বরে আপত্তিকর, সমাজ বিরোধী, হিংসাত্মক এবং দেশ বিরোধী দেওয়াল লিখন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা এবং জাতি গঠনের জায়গা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি, উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিবকে তদন্ত শুরু করতে বলেছি। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দেশ বিরোধী কার্যকলাপে জিরো টলারেন্স। দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে হবে। जादवपुर में कुछ नहीं हुआ है। जादवपुर नॉर्मल है, एजुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है। मेरा सीओ में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, कुछ पब्लिक वहाँ का स्टूडेंट ने कॉम्प्लेन किया, नाम तो नहीं करूंगा, उसके ऊपर मैं भेज रहा हूँ वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगन वो ठीक नहीं है देश के लिए, सब नहीं चलेगा। यहाँ राष्ट्रवादी काम करना पड़ेगा। इतना पावर आपको कोई नहीं दिया गया है। ये सब अंदर रह के किशन जी रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। আর এই সমস্ত স্লোগান, তা নিয়ে বিতর্ক, তাই নিয়ে রেজিস্ট্রার কি বললেন দেখুন। স্লোগান বিভিন্ন জায়গায় লেখা হয়েছে, যেটা নিয়ে বিতর্ক হচ্ছে। এই স্লোগানগুলো সম্পর্কে কোনো সিদ্ধান্ত কি আপনারা নিয়ে? আমরা দেখছি কোথাও আজাদ কাশ্মীরের লেখাটা আমরা পৌঁছে দিয়েছি। এর আগে মুছেছে, আবার যদি আমাদের সামনে আসে তাহলে আমরা নিশ্চয়ই এর আগেও মোছা হয়েছিল। হ্যাঁ, এর আগে একবার মোছা হয়েছিল। হ্যাঁ, যদি থাকে আমরা নিশ্চয়ই তারপর ব্যবস্থা নেব। আর এবার মুখ খুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বললেন, অতীতের থেকে শিক্ষা নিয়ে আরো আগে, আরো এগিয়ে চলুক যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের উচ্চশিক্ষা উৎকর্ষ গবেষণার পীঠস্থান। উচ্চশিক্ষা দপ্তর চায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার অতীতের সুনামকে বজায় রেখে ভবিষ্যতেও এই সুনামকে আরো তীব্র করুক, এবং সেই কারণে যা যা অন্তরায় আছে তা যাদবপুর বিশ্ববিদ্যালয়কেই টপকে যেতে হবে। কোনো একটি প্ররোচনা, সেই প্ররোচনার প্রতি প্ররোচনা, সেই প্রতি প্ররোচনার প্রতিক্রিয়া ইত্যাদিতে যা 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 ঘটেছে তা নিন্দা করছি, তা নিন্দনীয়। যে মনোভাব রাজ্য সরকার এবারের বাজেটে দেখিয়েছে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে যাদবপুরকে তৈরি করার জন্য, সেই তার সঙ্গে অ্যালাইন্ড হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে চলতে পারে, তার জন্য আমি প্রত্যেকের কাছে আবেদন জানাবো যে নর্মালসি ফিরুক, স্বাভাবিকতা ফিরুক। উচ্চশিক্ষামন্ত্রী তিনি নিন্দা করলেন যাদবপুরের ঘটনার এবং আবেদনও করলেন যাতে শান্তি ফিরে আসে, সুশৃঙ্খলভাবে যাদবপুরে শিক্ষা প্রতিষ্ঠান চলে। কিন্তু কড়া দিলীপ ঘোষ, যত কাণ্ড যাদবপুরে, যাদবপুরে নৈরাজ্য চলছে, এইভাবেই আক্রমণ করলেন দিলীপ ঘোষ।
দিল্লির জেএনইউতে হচ্ছিল কিনা এরকম পরিবেশ, রাষ্ট্রবিরোধী গতিবিধি, স্লোগান, গাঁজা, চরস, সমাধান হয়েছে সেখানে। দেশ বিরোধী শক্তি আধিপত্য ছিল, বিবেকানন্দের স্ট্যাচু ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর বিবেকানন্দের রাজ্যে এরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে, সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে। আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজে, ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত, না হলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। যখন জগদীপ ধনখড় রাজ্যপাল ছিলেন সেই সময় বাবুল সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আটকে পড়েছিলেন। জগদীপ ধনখড় গিয়ে উদ্ধার করেন বাবুল সুপ্রিয়কে। এই প্রসঙ্গ তুলে তিনি দিলীপ ঘোষ আরো হুঙ্কার ছাড়লেন। এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করেছে ইউনিভার্সিটি। বাবুল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারবে না, ঘুঘুর বাসা আছে। রাজ্যপালকে যেভাবে অপমান করা হয়েছিল, এটা তো কেউ সহ্য করতে পারে না। আমরা পারিনি, সহ্য করব না, আমরাই পরিবর্তন করব। কলেজ বিশ্ববিদ্যালয়ে, স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয়ে যে পরিচালন সমিতি, তার মাথায় জনপ্রতিনিধিরা। এই কারণেই, যাতে এই ধরনের ঘটনা না ঘটে, উচ্চশিক্ষামন্ত্রী জানালেন, জগন্নাথ চট্টোপাধ্যায় জানালেন। বাম জমানাতে দুটি কারণে সারা বছর ল অ্যান্ড অর্ডার সমস্যা থাকতো পশ্চিমবঙ্গে। এক হচ্ছে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন, আর কলেজ আর স্কুলের পরিচালন সমিতির নির্বাচন। কলেজ পরিচালন সমিতি নির্বাচনে বোমা পড়তো। এর আগে কলেজের যে ইউনিয়ন রুম থেকে যা যা জিনিস সামগ্রী পাওয়া গেছে, কলেজের শিক্ষকেরা নিয়মিত ক্লাস নিতে যাচ্ছে না, কলেজের শিক্ষক নেই, ক্লাসরুমে ছাত্র নেই, সময়ে ভর্তি, সময়ে পাঠদান, সময়ে পরীক্ষা, সময়ে রেজাল্ট, এই চারটি যে বেসিক রিকোয়ারমেন্ট, সেই ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য আপাতত আমরা অস্থায়ী ব্যবস্থা হিসেবে কলেজের আমরা গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে জনপ্রতিনিধিদের রেখেছি এবং এটা সচেতন ভাবেই করা হয়েছে। আরো 200 কলেজে আমরা এরকমই সচেতন দৃষ্টান্ত আমরা স্থাপন করব। আমাদের যে মূল লক্ষ্য, যে শিক্ষা প্রতিষ্ঠানের কে রাজনীতির আখড়াতে পরিণত না করা, সেই লক্ষ্যেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি